গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল আমি রান্নাঘর থেকেই আমার নতুন ব্লগটা শুরু করে দিলাম সবাইকে সঙ্গে নিয়ে। দেখো আমি আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আজকে একটুখানি লুচি হবে। সে মেয়ের বায়নাতেই বলো, আমার বায়নাতেই বলো, বা বাবার বায়নাতেই বলো, লুচি খেতে আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি। আপামর জনসাধারণ কী বলেন? রুটি খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু হ্যাঁ আমার মেয়ে আবার একটু রুটি খেতে পছন্দ করে। ও আবার লুচি পাউডার একটুখানি কম ঘাসে, খায় না বললে ভুল, খায় কিন্তু একটু কম খায়। তা যাই হোক, আমি ওদিকে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, এদিকে ময়দা মাখাটাও কমপ্লিট হয়ে গেছে আমার। এবার কড়াইতে তেল দিয়ে দেবো অ্যাজ ইউজুয়ালি। কড়াইতে তেল দিয়ে এবার লুচিগুলো ভাজতে থাকবো। এবার লুচি হলে আমি সেদিন একটু বেশিই খাই, মনে করুন রুটি হলে 2টো খাবো, তো লুচি হলে 6টা খাবো, এরকম একটা ব্যাপার। আমার ভীষণ ভীষণ ভালো লাগে লুচি খেতে, কেন আমি বলতে পারবো না। তা লুচিগুলো সবকটা কিন্তু জানেন তো খুব সুন্দরভাবে ফুলেছিল। আসলে মাখা যদি ভালো হয় আর তাহলে সেই লুচি ফুলতে বাধ্য। তা লুচির যে আইটেমই আমাকে দেন না কেন আমি খুব তৃপ্তি করে খাই। রুটিও ভালোবাসি, কিন্তু লুচিটা আমি একটু বেশিই ভালোবাসি। তা যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের রান্নাঘরে আজকে সকালের ব্রেকফাস্ট হিসেবে কী হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আপনারা কী কী নতুন নতুন ব্রেকফাস্ট করেন? আমাদের তো এরকমই খাই। এই যে কিরে মুচকি মুচকি এসেছে, কি নতুন ফোন নিয়ে বসে বললি? দেখি ফোনটা দেখা, পেছনটা দেখা, ব্যাগটা দেখা। কি ফোন, নামটা বল। Vivo V30e। জোরে বল। Vivo V30e। ভালো ফোনটা? এই যে নতুন ফোন কিনে নিয়ে আসলেন। আর একটা মানুষের বাড়িতে কত ফোন থাকতে পারে? এই যে ভালো ফোন, এখন এটা বাতিল হয়ে গেল। এই যে এই একটা ফোন, আমার হাতে ভিডিও করছে একটা ফোন, আর ওই যে আমার ফোন। একটা 3টে মানুষের কাছে 5খানা ফোন। হ্যাঁ, সারাদিন আজ এই নিয়ে বসে থাক, পড়াশোনা বন্ধ করে দে। আমি ঠিকঠাক করে নি। ঠিকঠাক করে নিয়ে এই নিয়ে বসে থাকবে আজকে। হ্যাঁ, দেখি ফোনটা, দেখি একটু ঘোরা, দেখি পেছন দিকে। এই যে ফোনটা ভিভো V30e। এই কভার লাগাতে হবে তো? কভার সব লাগানো। কভার কোথায় লাগালো? এই কভার না, ভালো কভার লাগাতে হবে না? আপাতত এটাই থাক। তো মা কোথায় গেল? গন্ধ গন্ধ না ইলিশ মাছের। আমাদের তো আবার ডাইনিং টেবিল আছে, কিন্তু আমরা সবাই নিচে বসে খেতে বেশি প্রেফার করি। ডাইনিং টেবিলে বসবো শীতকালে। আবার একজন প্রশ্ন করে যায় আপনাদের কি ডাইনিং টেবিল নেই? ঠিকই বলেছে কথাটা। অবশ্যই ঠিক বলছে, কিন্তু আমরা তো এই ঘরে খেতে বসতে অভ্যস্ত। হ্যাঁ, আসলে একসাথে বসে খাই। হ্যাঁ আর এই ঘরটা একটু অগোছালোই রয়েছে, ওই জন্য দেখাতে পারি না সবাইকে। হ্যাঁ, ওই জন্যই অগোছালো কিছু নেই সেরকম, কিন্তু টেবিলটা আমরা রাখি। হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও। মাছটা খুব একটা ভালো না বলছে তাহলে। না মানে রাইস ভর্তাটা, ইলিশ মাছ, রাইস ভর্তা, ইলিশ মাছের গন্ধ ফ্লেভারটা কিন্তু পেলাম না, কিন্তু খেতে ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে খাও, আমি খেয়ে নিই। হ্যাঁ, চলো বোতলটা ফ্রিজে ভরে দিই, দিয়ে আজকে কী কী বাজার এসছে একবার দেখবো। বাজারটা দেখে তারপরে কেটে কুটে রাখবো সব। তাহলে সকালবেলা উঠে হবে কি, আমার একটু করতে সময় লাগবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে। বোতলটা দিয়ে দিলাম এর মধ্যে। দেখি বাজারের ব্যাগটা কি এখানে নাকি না তুলে দিয়েছে মনে হয়। কী কী ব্যাগ বাজার এসছে দেখি। কলমি শাকটা কেটে রাখি, ঝিঙেগুলো কেটে রাখি। দেখি এখানে এটা নিয়ে আসি, ঝুড়ি নিয়ে আসি। আর কি করব, কিছু তো করার নেই। ওর বাবা বললো নিরামিষ খাবো, তা নিরামিষ করে দেবো। এটা কী কেটে কেটে এনেছে দেখি তো। কচুর লতি। কে রে? আমি বলো। ফোন কোথায়? বন্ধ পড়তে গেছে। ফোনে ফোন ঠিক হয়েছে? হ্যাঁ
हो गया ठीक हो गया চলো সব নিয়ে নিয়েছি তাহলে ডাল হবে কি দিয়ে তাহলে ওটা কি শক্ত আছে কি জানি দেখি একবার ছাড়িয়ে যদি শক্ত থাকে তাহলে আম দিয়ে ডাল করে দেবো আর না হলে নাহলে দেখা যাবে কালকে বন্ধ করে দিই ফ্রিজ কাটার ফাটারগুলো নিয়ে আসি একেবারে আলুও তো নিতে হবে আলু নিয়ে ওরে বাবারে কি গরম লাগছে একটুখানি কিছু করলেই গরম লেগে যায় ভালো লাগে না একটা আলু নিলেই হবে চলো কেটে রাখি দেখি সবজিগুলো তারপরে যাবো টিচারের বাড়ি কী দেবো আর কি দেবো আর কি নেবো আর কিছু নেবো না সন্ধ্যাবেলা যেহেতু পরের দিন বেরোবো আমি তাই জন্য ভাবলাম যে একটু কাটাকুটিগুলো করে রাখি তাহলে একটু সুবিধা হবে তাই জন্যে সমস্ত আলু পটল ঝিঙে সব কিছু নিয়ে বসে পড়েছিলাম তা ভাবলাম যে কেটে করে রাখি তাহলে ঝটপট রান্নাটা হয়ে যাবে তা প্রচুর কিছু কেটেছিলাম কিন্তু লাস্টে শেষ পর্যন্ত আর ঝিঙে আলু পোস্তটা করিনি কারণ ঝিঙে আলু পোস্ত করিনি এই কারণেই যে আর ইচ্ছা হয়নি অনেকগুলো মেনু হয়ে গেছে তো তার বাবা বললো যে এত কিছু রান্না করো না এত কিছু খাবো না আমি তাই আর দিইনি ঠিক আছে চলো এবার কাজগুলো করে নিই এবার কাজগুলো করার পর চলে এসেছি ওগুলো সব কাটাকুটি হয়ে গেছে হওয়ার পরে চলে এলাম রান্নাঘরে অনেকগুলো বাসন জমে গেছিলো জানো তো এই বাসনগুলো না বেশি বাসন জমে গেলে আমার মাসিকে দিতে খুব বিরক্ত লাগে তা কিছু কিছু বাসন ছিল সেইগুলো আমাকে আবার ধুয়ে নিলাম আর একটুখানি আবার বেরোবো কারণ হচ্ছে মেয়ের স্কুলের বলছি টিউশন টিচারের মাইনেটা দেবো তো তা বৃষ্টি হচ্ছে বাইরে সঞ্জু বলে বেরোতে পারবা জিজ্ঞেস করছিল তা আমি বললাম যে দেখি যদি যেতে পারি তাহলে যাবো তা যখন আমি বেরিয়েছিলাম তখন বৃষ্টিটা একদমই কমে গেছিলো তাই জন্য এগুলো সব ধুয়ে নিয়ে আমি চলে গেছিলাম ইয়েতে কী বলে টিউশন টিচারের বাড়িতে তা ওখানে গিয়ে মেয়েকে নিয়ে একবার বাড়ি ঢুকেছি তা বাড়ি ঢুকে তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে তারপরে ভাবলাম যে আর কিছু করবো না করার কিছু নেই তা এবার একটা কাজ ছিল তা ভাবলাম যে রাত্রিরে আর করবো না ইচ্ছা করছে না পরের দিন সকালে করবো সেটা রাত্রিরে এমন কিছু এমার্জেন্সি না যে তখনই করতে হবে তাই জন্য আর করিনি দুজনকে খেতে দিয়ে দিয়েছিলাম ওর বাবাকে আর মেয়েকে দিয়ে দুটো জলের বোতল দিয়ে দিলাম কারণ হচ্ছে না হলে জলের বোতল নিয়ে বড্ড মারামারি হয় দিয়ে চুলটুলগুলো আসলাম তখন আমি টিউশন টিচারের বাড়িতে যাচ্ছিলাম যে চুলটুলগুলো আসিয়ে তারপর ভাবলাম যে না টিউশন টিচারের তাকে ঘুরে আসি তারপরে এসে আমি কাজগুলো করবো তা কাজগুলো তার আগে করেছিলাম করে তারপরে টিউশন টিচারের বাড়িতে গেছিলাম তা গিয়ে আমি কালকে সেদিনকে একাই গেছিলাম অন্যদিন তাও ওর বন্ধুর মাটারা যায় সেদিনকে আমি একাই গেছিলাম তা গিয়ে ভাবলাম যে তাড়াতাড়ি আসবো কথা বলতেও তো দেরি হয় টিচারের সাথে তা কথা বলে নিয়ে মেয়েকে নিয়ে তাহলে চল তাহলে টোটো পেতেও দেরি হয় তা একটা টোটো যাবে তো একটা টোটো যাবে না একটা টোটো যাবে তো একটা টোটো যাবে না এই করে শুধু এ বলে যাবো না তা লাস্টে একটা টোটো পেলাম গিয়ে তখন সেই টোটোতে করে বাড়ি ফিরলাম তো যাই হোক আর কিছু বলার নেই আমার এই সমস্ত কিছু করে লাইট অফ করে দিয়ে বেরিয়ে গেলাম টিচারের বাড়িতে তারপরে সেখান থেকে ফিরে এসে তারপরে দাদাদের খেতে দিয়েছিলাম কারণ দাদা আমার আগেই ঢুকে পড়েছিল তাই জন্যেই তা 9টা বাজে যখন তার দাদা বলে যে আমাকে খেতে দিয়ে যাবে না আমি এসে তারপরে দেবো তা আসলে সেই দুপুরের বেলার পর আর কিছু খায় না তো খিদে পেয়ে যায় খুব আর বসতে পারে না তাই জন্যে তার মধ্যে আমি এক্ষুনি আসবো মেয়েকেও খেতে দেবো তোমাকেও দেবো আমিও খাবো এই বলে চলে গেছিলাম তারপরে এসে ওদের খেতে দিয়ে দিয়েছি তা যাই হোক আর ইয়েটা কী বলে আপনার ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না আমি এখানে শেষ করব কারণ হচ্ছে একটা কাজ আছে আপনাকে বললাম না সেই কাজটা করে তারপরে শোবো না হলে খুব দেরি হয়ে যাবে তা ভেবেছিলাম পরের দিনের জন্য রেখে দেবো তা দেখলাম না রাখলে হবে না আমাকে আজকে করেই শুতে হবে তাই জন্যে আপনাদের কাছ থেকে আমি আজকের মতন গুড নাইট চাইলাম যে কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আর ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই প্রত্যেকে পজিটিভ থাকবে আর আমার
আমাকে যেরকম ভালোবাসা দিচ্ছ ঠিক সেই রকমভাবে ভালোবাসা দিও। আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো।